এখানে এইচপির দুইটি মাউস দেখতে পাচ্ছেন। তো মাউস দুইটির প্রবলেম হচ্ছে যে রাইট বাটন ঠিকমতো কাজ করে না, মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না। আবার অনেক সময় জোরে প্রেস করলে তারপরে রিফ্রেশ আসে, বা জোরে প্রেস না করলে কিন্তু রিফ্রেশ আসে না। তো একটা মাউস অলরেডি আমরা এই যেটা দিয়ে কাজ করতেছিলাম ওটা কমপ্লিট করছি, সার্ভিস করছি। এখন আরেকটা মাউস দেখেন, এটাও মাঝে মাঝে রাইট বাটনটা কাজ করে। এখন এই যে আমি প্রেস করতেছি, বাট এখানে কিন্তু আসতেছে না, রিফ্রেশ আসতেছে না। কিন্তু যখন আমি আবার জোরে প্রেস করি তখন কিন্তু রিফ্রেশ আসে। তো এটা অনেক সময় ময়লা জমার কারণে, যে বাটনটা আছে বাটনগুলো, এই বাটনে ময়লা জমার কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো আমরা এই মাউসটাকে খুলে এখন মাউসটার যে বাটনগুলো আছে এই বাটনগুলোকে আমরা ওয়াশ করে দিব। এটাকে খুলে আমরা এখন ওয়াশ করে দিব। একটা স্ক্রু আছে জাস্ট। এইচপির মাউস, এটা হচ্ছে এইচপির মাউস। এইচপি মডেলটা কত জানা নাই। তো এই মাউসটার স্ক্রুটা খুলে আমরা জাস্ট এটার ভিতরে যে ময়লাগুলো আছে, ময়লা তো তেমন থাকে না, তারপরেও এই যে এই পাশে বাটন আছে, এই বাটনগুলোর আমরা HD40 দিয়ে আমরা ওয়াশ করে দিব। ওকে, তো হালকা ময়লা দেখা যাচ্ছে, তো এই ময়লাগুলা যাতে ক্লিয়ার হয়ে যায়, বিশেষ করে ধুলাবালি ঢুকে, তো এই ধুলাবালিগুলা আমরা পরিষ্কার করে দিব। প্রথমত ব্রাশ দিয়ে আমরা প্রথমে ওয়াশ করে নিই। ওয়াশ করার পরে এটার মধ্যে আমরা ক্লিনিং, ধুলাবালি ক্লিন করার বা এক ধরনের স্প্রে পাওয়া যায়, যে স্প্রে HD40, এই HD40টাকে আমরা এখানে স্প্রে করে দিব। হালকা করে অল্প করে স্প্রে করে দিব এবং এটাকে জাস্ট কয়েকবার মুছে দিব। মুছে দেওয়ার পরে কয়েকবার প্রেসও করব। প্রেস করার পরে আমরা এটাকে আবার ঠিকমতো লাগায় ইউজ করে দেখব আর কি, ময়লাগুলা ক্লিন করে। দেখেন এখন কিন্তু আমি ময়লা ক্লিন করে আবার লাগিয়ে দিচ্ছি নতুন করে। এখন প্রপারলি কাজ করতেছে। যতবারই আমি প্রেস করতেছি ততবারই কিন্তু খুব ভালোভাবেই কাজ করতেছে। তো এইভাবে আপনারাও এগুলা মাউসগুলোকে এভাবে ক্লিন করে আবার নতুন করে চালাতে পারেন। ধন্যবাদ সবাইকে।